ডাক্তার সাহেব, হঠাৎ করে আমার আব্বা জ্ঞান হারায় ফেলছে। যে কোনো মূল্যে যে কোনো ভাবে তাড়াতাড়ি আমার আব্বারে আপনারা বাঁচান। আপনি কোনো চিন্তা করেন না, আমরা আপনার বাবার এখনই দেখতেছি। কে কই আসো, তাড়াতাড়ি করে ওনারা অপারেশন থিয়েটারে নিয়ে যাও। স্যার, একটা সমস্যা তো হয়ে গেছে। স্যার, এই মাত্র যে রোগীরে ভর্তি করা হয়েছে এই রোগী তো অলরেডি মারা গেছে। স্যার, তাইলে কি আমি রোগীর লোকদেরকে এই কথাটা জানাই দিব? আরে না না, তাদেরকে বইলা দিলে তো তারা ডেড বডি নিয়ে যাইবো, তাতে আমাদের কি লাভ হইব? তুমি যাও, আমি তাদের সাথে কথা বলতেছি এই বিষয়ে। এই শুনেন, আপনার বাবার অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে আপনার বাবার যদি অপারেশন করা না হয় তাহলে আপনার বাবারে বাঁচানো যাবে না। স্যার, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু তারপর আমার বাবারে আপনি বাঁচায় তোলেন। অপারেশন করতে খরচ হবে কিন্তু 3 লাখ টাকা, কোনো সমস্যা নাই তো? স্যার, আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমি সময় মতন আপনার টাকা দিয়ে দিব। আপনি আগে আমার বাবারে বাঁচান। হায় রে আল্লাহ, এরা কিরকম কষাই মানুষ! মৃত মানুষেরও ছাড়ে না, লাশ নিয়ে ব্যবসা শুরু করছে। এই তাড়াতাড়ি করে এই ওষুধগুলো নিয়ে আসেন, আপনার বাবার অপারেশন চলতেছে। এই নে তোর ওষুধ, কথা মতন 75% টাকা আমার ফেরত দে। দান্দা তো ভালোই চলতেছে দেয়া যা। আমাদের ডাক্তার আসলে একটা হারামি রে। হারামি না হইলে কিরকম দান্দা করে চলতে পারে? তুই আসলে ঠিকই বলছস রে, আমাদের ডাক্তারটা বড় হারামি, টাকার জন্য কাউরে ছাড়ে না। স্যার, অনেকক্ষণ তো হয়ে গেল, এবার রোগীর লোকদেরকে বইলা দিস যে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলা যায়, তবে ওদের সামনে ভালো করে নাটক করতে হবে। এই যে বোন, তোমার আমি একটা দায়িত্ব দিব। ডাক্তাররা যখন আসবে আমার সাথে কথা বলতে, তখন তুমি তাদের ভিডিও করবা গোপনে, যাতে তারা টের না পায়। ডাক্তার সাহেব, আমার আব্বার কি খবর? আমার আব্বার শরীরের কি অবস্থা এখন? আসলে ভাই, আপনারা যে কথাটা কিভাবে বলি, আমরা অনেক চেষ্টা করার পরেও আপনার বাবারে কোনোভাবে বাঁচাতে পারলাম না। স্যার, এটা কোনোভাবে হইতে পারে না। আপনি আরেকটা বার চেষ্টা করে দেখেন না, যদি কোনোভাবে বাঁচাতে পারেন। আপনি একটু বোঝার চেষ্টা করুন, সে মারা গেছে, তার আর কোনোভাবে বাঁচানো সম্ভব না। না স্যার, আপনি আরেকটা বার চেষ্টা করে দেখেন, হয়তো বা সে বাঁচতে যাবে। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? মরা মানুষের আবার কিভাবে চিকিৎসা করব? কে স্যার, আপনার হাসপাতালে তো মৃত ব্যক্তির চিকিৎসা করা হয়। এই দেখেন আমার আব্বার ডেড বডির সার্টিফিকেট। আমরা তো মৃত ব্যক্তিরে নিয়ে আসছিলাম হাসপাতালের মধ্যে। আপনারা না এতক্ষণ চিকিৎসা করেন, আরো একটু চিকিৎসা করে দেখেন না। আরে আপনি এটা কি বলতেছেন মৃত মানে? আপনারা ডাক্তাররা আসলে কি মনে করেন সারা জীবন অসহায় গরিব মানুষদেরকে ঠকায়া যাবেন? সে আসলে আমার বাবা না, সে আজকে সকালবেলায় মৃত্যুবরণ করছে। আমি তো এতক্ষণ আপনাদের সামনে নাটক করতেছিলাম আপনাদের পর্দা ফাঁস করার জন্য। এই বোন, তুমি কি সবকিছু ভিডিও করছো? হ্যাঁ ভাইয়া, আমি সবকিছু ভিডিও রেকর্ড করছি মোবাইলে। এইবার এই ভিডিও সব জায়গায় ছাইরা ভাইরাল করে দেবো, তারপরে আপনাদের জেল কাটায় ছাড়বো, এই হাসপাতাল বন্ধ করে ছাড়বো। ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। এই ধরনের ভুল আর জীবনও করবো না। দয়া করে ভিডিওটা ভাইরাল করবেন না, তাইলে আমার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে। ভাই, কে আপনি যখন মানুষের সর্বনাশ করেন তখন কেমন তা হ্যাঁ না? ভাই, আপনি যা বলেন আমি তাই করব, তবু ভিডিওটা ডিলিট করে দেন। শুনুন, মানুষ আল্লাহর পরে একমাত্র ডাক্তারকে বিশ্বাস করে, কারণ সৃষ্টিকর্তার পরে ডাক্তারের মাধ্যমে আল্লাহ মানুষদেরকে সুস্থ বানিয়ে দেয়। আর আপনারা মানুষের খারাপ পরিস্থিতিতে তাদেরকে লুইটা ফুইটা খায়া তাদের জীবন ধ্বংস করে দিতেছেন। আপনাদের মতন ডাক্তারের লজ্জা হওয়া উচিত। তবে আপনারা ছাড়তে পারি একটা শর্তে। ওই যে বৃদ্ধ মহিলাটা আর বাচ্চাটা বসে রয়েছে না, এদেরকে আপনি 30 লক্ষ টাকার একটা চেক লিখে দিবেন। আর এই ভিডিওটা আমার কাছে রইলো, এরপরে যদি কোনো 2 নাম্বারই করেন তাহলে কিন্তু এই ভিডিও থানার দেখায় আপনাদের সবকিছু বন্ধ করে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে, তাই হবে। আর আপনারা কথা দিয়েছি আর কোনোদিন এই ধরনের কাজ করব না।